আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মুরগির মাংসগুলো দিয়ে রোস্ট বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিব আদা রসুনটা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে মাখাবো। আর দেখুন মুরগির মাংসগুলোকে আমি ভালোভাবে কেজে নিয়েছি। এইভাবে মাংসটা কেজে নিলে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়, খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। সবগুলো মশলাগুলোকে দিয়ে ভালো করে মেখে এবার এগুলোকে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো। আধা ঘন্টার মতো মাংসগুলোকে যদি এভাবে রাখেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা আরও বেড়ে যায়, খেতে আরও ভালো লাগে। আধা ঘন্টা পরে এবার দেখুন আমি মাংসগুলোকে এইভাবে ভেজে নেব। আর এই মাংসটা ভাজার সময় এগুলোর সাথে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর একটু ঘিটা দিলে হয় কি, এলাচ দারচিনি তেলের সাথে একটু দিয়ে দিবেন। দেওয়ার পর দেখবেন অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হবে। মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। দেখুন এভাবে আমি মাংসগুলো সব ভেজে নিয়েছি। আর মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সবগুলো উঠিয়ে নিয়ে এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি আমি কিছু গরম মশলা গুঁড়া, সাদা গোলমরিচ, দারচিনি, একটা বড় কালো এলাচ, একটা স্টার মশলা, তারপর তেজপাতা, শাহি জিরা, এই গরম মশলাগুলো দিয়ে তেলের সাথে একটু ঘি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, দিয়ে এগুলোকে কয়েক মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করব। যেসব আপুরা ভাইয়ারা ভিডিও করেন তারা বুঝতে পারছেন একটা ভিডিও করতে কতটা কষ্ট, কতটা সময় দেওয়া লাগে। তারপরে এই ভিডিওগুলো করা হয়। আর ভিডিওগুলো আপনাদের সামনে গেলে আপনারা একটা লাইক কমেন্টস দিতে চান না কেন রে ভাইয়ারা, আপুরা একটা লাইক কমেন্টস দিলে কি হয়। তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন আদা রসুনটা দিয়ে এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে এগুলোকে কয়েক মিনিট নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলাটা পরিমাণ মতো দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, তার সাথে দিয়ে দিব আমি 1 চামচ চিনি। চিনিটা দিলে কি হয়, রোস্টের টেস্টটা আরও বেড়ে যায়, খেতে কিন্তু আরও মজা লাগে। আর বাচ্চারাও এই রোস্টটা খেতে অনেক পছন্দ করে। তার সাথে দিয়ে দিচ্ছি এবার আমি দুধ। এই দুধটা দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করব। এবার এগুলোকে কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এগুলো ফুটার জন্য আমি অপেক্ষা করব। যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্টস করে যান, একটা ফলো দিয়ে যান। ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট হয়, অনেক সময় দেওয়া লাগে। যারা বানান তারা বুঝতে পারেন। এবার দেখুন দুধগুলো ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে এবার এগুলোকে আমি কয়েক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এগুলোকে একটু পরে দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এগুলোর উপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কি হয়, অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়। দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর এই রোস্টটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, তারা অনেক মজা করে খায়। আমার ঘরে সবাই খায়, ছোট বড় সবাই এই রোস্টটা পছন্দ করে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা রোস্ট। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।